প্রিয় দর্শক, স্ক্রিনে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদেরকে আমরা মোটামুটি সকলেই চিনি। তারা হলেন আমাদের দেশের জনপ্রিয় নায়িকা। তুমুল জনপ্রিয় নায়িকারা একেক সময় একেকজন একেক রেকর্ড করেছেন। সেই রেকর্ডগুলোই আজকে বলবো। প্রথমেই থাকছে এই সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনূর। সোনা দানা দামি গহনা। শাবনূর ৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। সোনা দানা দামি গহনা। আর এই তুমুল দর্শক জনপ্রিয়তার জন্য শাবনূর কিন্তু একটি রেকর্ড করেছেন, আর সেটি হলো ১০ বার মেরিল প্রথম আলো পুরস্কার, তাও আবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে। কিছুই লাগে না, কিছুই লাগে না। আর এই পুরস্কারটি মূলত দেওয়া হয় দর্শকের ভোটের মাধ্যমে। ধারণা করা হয় শাবনূরের এ রেকর্ড ভবিষ্যতের কোনো অভিনেত্রীর পক্ষেই ব্রেক করা সম্ভব হবে না। সোনা দানা দামি গহনা। এইবার থাকছে ঢালিউড প্রিয়দর্শিনী মৌসুমী। আমি হলাম পীড়িতের গাড়ি রসিয়া। তুমুল জনপ্রিয় এ নায়িকা চিত্রজগতে আসার পরপরই বিশাল একটি রেকর্ড করে তোলেন, আর সেই রেকর্ড ভাঙা আজ পর্যন্ত কোনো নায়িকার পক্ষেই সম্ভব হয়নি। মন ছাড়া করে না কারবার রসিয়া। মৌসুমীর প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পাওয়ার পর মৌসুমী এতটাই জনপ্রিয় হয়ে যান যে মৌসুমীর নামের একটি সিনেমায় হয়। নয়া মডেল নয়া গাড়ি উঠা পড়ো তাড়াতাড়ি। আর সেই সিনেমায় মৌসুমী নিজের কণ্ঠে একটি গানও গেয়েছেন। তোমরা হইলাই আমার প্যাসেঞ্জার। এইবার বলবো বাংলাদেশের সকলের প্রিয় অভিনেত্রী শাবানার কথা। ও পাখি তোর যন্ত্রণা আর তু প্রাণে। শাবানাকে চিনেন না এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। শাবানাও কিন্তু বিশাল একটি রেকর্ড করেছে। যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। আর এই রেকর্ডটিও ভাঙা কোনো নায়িকার পক্ষেই সম্ভব হয়নি। শাবানা সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যেই রেকর্ড ভাঙা আজ পর্যন্ত কারো পক্ষেই সম্ভব ও হয়নি। পাখি তোর যন্ত্রণা আর তু প্রাণে সই। এইবার জানবো ৭০-৮০ দশকের আরেক তুমুল জনপ্রিয় নায়িকা ববিতার গড়া একটি রেকর্ড সম্পর্কে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য। ববিতা একমাত্র নায়িকা যিনি অস্কার পুরস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নাম ছিল অশনি সংকেত। কখন এলো? সেই কখন এলো? ভাত খেলো তো? আসছিল? বাহ। আর এই সিনেমার জন্য ববিতা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছেন। বাজিতপুরের হাটে গিয়ে বিক্রি করে উনি ঘরে চাল আনতেন। ববিতার গড়া আরেকটি রেকর্ড হলো তিনি একমাত্র বাংলাদেশি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত অভিনেত্রী। সুখের স্বপ্নে দুঃখের জীবন। এইবার কথা বলবো ৭০-৮০ দশকের শীর্ষস্থানীয় চিত্রনায়িকা অঞ্জনার গড়া একটি রেকর্ড নিয়ে। চিত্রনায়িকা হিসেবে অভিনয় শুরুর আগে অঞ্জনা একজন নৃত্যশিল্পী ছিলেন, আর এই নৃত্য দিয়েই তিনি বিশ্ব জয় করেছিলেন। একশোটি দেশের অংশগ্রহণে আয়োজিত এশিয়া মহাদেশের একটি নৃত্য প্রতিযোগিতায় অঞ্জনা কিন্তু এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমি কেমন নাচুনি গো নানি কেমন নাচ। অঞ্জনা ১০টি ইন্টারন্যাশনাল নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন, আর এই রেকর্ড কোনো নায়িকা এমনকি কোনো নৃত্যশিল্পীর পক্ষে ভাঙা সম্ভব হয়নি বাংলাদেশ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। একবার